দেখেন আজকে মূলা শাক ভাজি করছি আর মাছ দিয়ে শুটকি দিয়ে রান্না করব। মূলা শাকটা একবারেই আমি বাগার দিয়ে বসিয়ে দিয়েছি। আমি এইভাবেই মূলা শাক রান্না করি, আগে লবণ দিয়ে একটু ভালো করে চিপে আনি, তারপরে ধুয়ে সুন্দর করে তারপরে একবারে বাগার দিয়ে বসিয়ে দিই। এইভাবে মূলা শাক ভাজি করলে ভালো লাগে খেতে। আর মাছ দিয়ে শুটকি দিয়ে পাঁচমিশালি সবজি দিয়ে রান্না করব। ভিডিওটা দেখতে থাকেন, ভালো লাগলে পাশে থাকবেন। আমি মাছ দিয়ে শুটকি দিয়ে রান্না করব। প্রথমে আমি শুটকিগুলো তেলের সাথে ভেজে নেব। তেলের সাথে ভেজে নিলাম। আমি রসুন আর বোম্বাই মরিচ আর হলো পেঁয়াজ আর কাঁচামরিচ তিনটা একসাথে করে দিয়ে দিলাম। একসাথে করে তিনটা আমি দিয়ে দিলাম। এখানে একসাথে করে দিয়ে একটু পানি দিয়ে আবারও ভালো করে এটা কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেব। একটু ভালো করে কষিয়ে নেব। দেখেন আমার কষানোটা হয়ে গেছে শুটকি। এখন আমি সবজিগুলো দিয়ে দেব। সবজি বলতে বেগুন দিছি একটা, তারপরে মূলা শাকের ডাঁটা দিছি, তারপরে এলো লুইবা বটবটি যেটাকে বলে বটবটি দিছি, আলু দিছি। এগুলো দিয়ে আমি একটা সবজি তৈরি করছি। আর সেই সবজিটা আমি মাছ আর শুটকি দিয়ে রান্না করব। আর এখানে আমি পাঙ্গাস মাছগুলো ভেজে রাখছি, পাঙ্গাস মাছগুলো এইটার সাথে দিয়ে দেব। এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখেন, খুবই ভালো লাগে খেতে। অল্প একটু ঝোল দিয়ে দিলাম, আর ঝোল দেব না এখন। বলক আসলে মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আরও কিছুক্ষণ তরকারিটা জাল দেব। জাল দিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দেব। বুঝেছেন? আরও কিছুক্ষণ তরকারিটা জ্বালাবো। আমার তরকারিটা একদম পারফেক্ট হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন বন্ধুরা। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখেন, মাছ দিয়ে শুটকি দিয়ে রান্না করে, এইভাবে পাঁচমিশালি সবজি দিয়ে।